আসসালামু আলাইকুম। আপনারা ভাইয়া রান্নারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই রান্না বাড়া শেষ করে বই রয়েছি। পাশের বাসার খালা হয়েছে, খালার লগে বসে বসে কতক্ষণ কথাবার্তা কইছে। কন্টাউনের পরে অনকা খালা কই খালা ভাত খান, কয় না আমি খাইতাম না, আর মাইয়া আইছে এই ফাঁকে দিয়ে। মাইয়া কয় আম্মু আরও ভাত দেন, তো মায়ের লেগে ভাত বাসছি, বাড়িয়া দিয়ে গিয়ে লেবু কাটছি, টমেটো কাটছি, বোম্বাই মরিচ ওই বাড়িতে গেছি গ্রামের বাড়িতে, তো বোম্বাই মরিচ খুব আনছি, আনিয়া বোম্বাই মরিচ এগুন দিয়ে এমনি এত গ্রান বোম্বাই মরিচ এগুনের। গ্রামের জিনিস আলাদা একটা গ্রান, ভালো লাগে খাইতে। আসলে সবাই তো এটা বোঝে না। বাজার তো নেই আনলে এগুনের হুদা গন্ধও নাই, বাসও নাই, চেঁচনিয়া জাল। আর গ্রামের জিনিসের আলাদা একটা গ্রান। তো জাল নাইনি, জাল তো আছে, তবু একটা গ্রান আছে আলাদা। তেমনকে মায়ের লেগে বাঁচছে না, মায়ের মানও বই এনে একটা একলা ভাত খাইতাম মনে করে না। তো মায়েরও বসে, আমিও বসছি, বই তেমনকে ভাত তো খাই যাইতে উঠছি, উঠে তরকারি করতে রাখছিল, তো জাল দিছি। আসলে মাছ দৌগা তো বড্ডাগা রান্ধি না, এমনকা করে রাতকার লেগে ছোট্ট গা রান্ধিলে 5 টুকরা রাঁধছি, আলু দৌগা দিছি মাত্র, আর টমেটো করে কাটি আমি দিয়ে দিছি ফালা ফালা করিয়া, দিয়াতে একটু ঝোল ঝোল করছি। মাছ ভাজি করলে গরমের দিনও হলে নি খাইতেছে না, ভাজা মাছের তো টোটালি থেকে রু উড়ি গেছে। মনে করেন আগে তো ওই তিতানি গুঁড়া অজ্ঞ ভাজা ছাড়া আর পোলা খাইতো না, মাইও খাইতো না। ওনকা ভাজা মাছ টোটালিতে আমরা গরু আসলে খাইতে পারি না, এই কারণে। তো ঠিক আছে আপুরা ভাইয়া রান্নারা সবাই ভালো থাকবেন, দোয়া রইল, আর আমার একটু সাপোর্ট টাপোর্ট করবেন। আমি আসলে একজন